স্টাডি টেক একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা আইসোমার দেখেছিলাম, আইসোমারিজম পড়ছিলাম। সেখানে আইসোমার কাকে বলে বুঝে গিয়েছিলাম। তার দুটি ভাগ দেখেছিলাম, স্ট্রাকচারাল আইসোমার এবং স্টিরিও আইসোমার, তাই না? আইসোমারিজম ঘটনাটাকে আমরা আইসোমারিজম বলতাম। তো এবার স্ট্রাকচারাল আইসোমারিজম কিও আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, পজিশনাল আইসোমারিজম, চেইন আইসোমারিজম, মেটামারিজম, আর একটা হচ্ছে রিং চেইন আইসোমারিজম এবং টটোমারিজম, ঠিক আছে? তো এবার প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, ঠিক আছে? ঠিক আছে, দেখো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম মানে কি, কথাটার মধ্যে রয়েছে ফাংশনাল গ্রুপ এর একটা ব্যাপার থাকবে, ঠিক আছে? তো দেখি আমরা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম एग्जांपल দিয়ে বুঝি। ধরো তোমাদের একটা দিলাম, একটা एग्जांपल ধরো CH3 CH2 CH2, ঠিক আছে, OH। ওকে, এটা আইইউপিএসি নেম কি? মিট ইট প্রো, ঠিক আছে? আন প্রোপানল, তাই না? প্রোপানল না, মিট ইট প্রোপানল, আনল প্রোপানল, তাই না? প্রোপানল, তো এটার নাম প্রোপানল। এখানে আমাদের ফাংশনাল গ্রুপটা কি? অ্যালকোহল, অ্যালকোহল গ্রুপ, OH গ্রুপটা ফাংশনাল গ্রুপ। এর কেমিক্যাল ফর্মুলাটা কি হবে তাহলে? কটা কার্বন আছে? 1 2 3, তিনটে কার্বন। হাইড্রোজেন কটা আছে? 3 2 5 1 6, হাইড্রোজেন 6। অক্সিজেন কটা আছে? অক্সিজেন আছে একটা। তাহলে কি দাঁড়ালো? C3H6O। ওকে, 6 হবে নাকি ভুল লিখেছি? 3 2 5 6 7 8 হবে, সরি H8, 3 2 5 6 7 8 8 হবে, রাইট, C3H8O। ওকে, হয়ে গেল। এবার দেখো এটা দিয়ে আমরা আরো একটা বানাতে পারি, যেমন ধরো এরকম বানালাম CH3 CH2 O CH3, কটা দিল? 1 2 3, তিনটা কার্বন। হাইড্রোজেন কটা? 3 2 5 5 6 7 8, আটটা, এবং অক্সিজেন একটা। ওকে, এটার ফাংশনাল গ্রুপটা কি? এটার ফাংশনাল গ্রুপটা হচ্ছে কিন্তু আমাদের ইথার, তাই তো? তাহলে এটার নাম কি? ইথক্সিমিথেন, ইথক্সিমিথেন, তাই না? ইথক্সিমিথেন, তাই না? এবার দেখো এটা ইথক্সিমিথেন, তাহলে এই যে দুটো যে আছে এদের তাহলে কি যেহেতু ফর্মুলা আলাদা, সরি নাম যেহেতু আলাদা, তাহলে অবশ্যই তাদের প্রপার্টি আলাদা হবে, তাই না? অথচ তাদের কেমিক্যাল ফর্মুলাটা সেম, তাই না? তো তাই এরা একে অপরের আইসোমার, এবং তাদের যে ফাংশনাল গ্রুপের পরিবর্তনের কারণে আইসোমারিজমটা এসে তাই দেখতে হলো ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, আর একে অপরের ফাংশনাল গ্রুপ আইসোমার। ওকে, এবার নেক্সট এগোই। নেক্সট রয়েছে আমাদের পজিশন, সরি পজিশনাল আইসোমারিজম, ঠিক আছে? তার মানে পজিশনে চেঞ্জ হবে, তাই তো? ধরো এবার দিলাম ধরো CH3 CH2 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 CH2, উপরে দিয়ে দিলাম OH, তাই তো? তাহলে কি দাঁড়ালো? মিথিওবিউটেন, এটার নাম কি? পেন্টানল, সরি ভুল লিখেছি স্পেলিং, পেন্টানল, তাই না? তাহলে এটা পেন্টানল। এবার এই OH গ্রুপটা কোথায় রয়েছে? 1 নাম্বার পজিশনে, কার্বনের 1 নাম্বার পজিশনে, লং চেন যদি
নাম্বারিং যদি করি 1 2 3 4 5, তাই না? এটা 1 নম্বর পজিশনে রয়েছে। এবার এটাকে যদি এভাবে লিখি CH3 CH2 CH CH2 CH3, দেখো এইটার কেমিক্যাল ফর্মুলাটা কি ছিল? এক কার্বন নাম্বার কত? 1 2 3 4 5, মানে C5। হাইড্রোজেন কটা আছে? 3 2 5 6 7 8 9 10 11 12 H12, আরেকটা অক্সিজেন রয়েছে, তাই না? এটার ক্ষেত্রে দেখি 1 2 3 4 5, পাঁচটাই আছে। হাইড্রোজেন 3 2 5 3 2 5 6 5 5 10 10 11 12 H12, আরেকটা অক্সিজেন আছে। তাহলে এটার পজিশনটা কি হবে? তাহলে এবারে নাম্বার যদি 1 2 3 4 5, তার মানে এটার নাম তখন আমরা কি দিব? অ্যালকোহল গ্রুপটা কত নম্বরে রয়েছে? 3 নম্বর গ্রুপ কার্বনে রয়েছে, তাই তো? তাই না? তাহলে পরে কি বলবো? এটার নাম কি হবে? এটার নাম হবে কি হবে? এটার নাম পেন্টানথ্রিয়াল। মিথ ইথ প্রেপ বিউট পেন্টানথ্রিয়াল, 3 নম্বর পজিশনে অল রয়েছে। তাহলে পরে কিসের পরিবর্তন হলো? এই ওএইচটা কখনো 1 নম্বরে ছিল, এখানে চলে এসেছে 3 নম্বরে, কিন্তু তাদের যে কেমিক্যাল ফর্মুলা নো চেঞ্জ। তো সেই কারণে এরা একে অপরের আইসোমার, আর পজিশনে যেহেতু চেঞ্জ রয়েছে তাই পজিশনাল আইসোমারিজম, আইসোমার বা এই ঘটনাটাকে আমরা পজিশনাল আইসোমারিজম বলি। ওকে, এরপর এটা আসি। এরপর এটা কি আছে? এরপর এটা আছে চেইন আইসোমারিজম। ওকে, চেইন আইসোমারিজম, ঠিক আছে? দেখো চেইন আইসোমারিজমটা কি রকম, আমি উদাহরণ দিয়ে বলছি। ধরো CH3 CH2 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 CH3, ওকে। এটা কেমিক্যাল ফর্মুলা কি হবে? এক কার্বন আছে কয়টা? 1 2 3 4 5 6, 6টা কার্বন। হাইড্রোজেন কটা আছে? 3 2 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14। এটার নাম কি? মিথ ইথ প্রেপ বিউট পেন্ট হেক্সেন, তাই না? এটার নাম হেক্সেন। এবার 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 আমরা এটাকে এরকম ভাবে একটু লিখতে পারি। এটা 3 হবে। তাহলে দেখি তো, 1 2 3 4 5 6 C6। হাইড্রোজেন কটা আছে? 3, তারপরে 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাই তো? হাইড্রোজেন 14টাই রয়েছে। কিন্তু এটা যেমন হেক্সেন ছিল, এটাকে হেক্সেন বলতে পারবো না, তাই না? লং চেইন কাউন্ট করতে হবে। 1 2 3 4 5, এটা একটা করতে পারি। অথবা 1 2 3 4 5, তাই তো? দেখো এই দিক থেকে যদি আমি যাই তাহলে 3 নম্বরে পড়ছে, এই দিক থেকে গেল 3 নম্বরে পড়ছে, মানে একদিক থেকে নিলেই হলো। তাহলে এটাকে আমি ধরতে পারি 3 মিথাইল। কি লিখতে পারি? 3 মিথাইল মিথ ইথ প্রেপ বিউট পেন্টেন, তাই না? 3 মিথাইল পেন্টেন। আর এটা কি আছে আমার? হেক্সেন। দুটো কিন্তু আলাদা আলাদা, তাই না? দুটো কিন্তু আলাদা আলাদা, মানে নাম আলাদা, কিন্তু তাদের যে ফর্মুলাটা, হ্যাঁ কেমিক্যাল ফর্মুলাটা দেখো কিন্তু দুটো কিন্তু সেম, তাই না? চেইন আইসোমারিজম কেন হলো? দেখো এখানে একদম লং চেইন, মানে একদম একদম সোজা, আর এখানে কি হলো? একটা সাবস্ট্রেটের উপর বসে আমাদের চেইনটা বেঁকে গেল, চেইনে প্রবলেম হলো, তাই না? চেইনে প্রবলেম হলো। তো এই ধরনের যে আইসোমারিজম গুলো আমরা দেখতে পাই,
সেগুলোকে আমরা বলি চেইন আইসোমারিজম। ওকে, আর এই যে এরা একে অপরের কি বলবো তাহলে চেইন আইসোমার। ঠিক আছে, বাকি রয়ে গেল আমাদের আরো আছে কি বাকি, মেটামারিজম, রিং চেইন আইসোমারিজম এন্ড টটোমারিজম। ঠিক আছে, এগুলো করব কিন্তু নেক্সট ভিডিওতে। ওকে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করো।